বৌমা কেমন আছো? আমি কেমন আছি সেটা পরে বলতেছি, আগে ভিতরে আসেন। আয়। এই বাসা কি আপনাদের? 2 দিন পর পর আপনারা এই বাসায় কেন আসেন? কতবার আমি না করছি যে এই বাসায় আপনারা আসবেন না? ছেলেটা খাইতে খাইতে জিব্বা বড় হয়ে গেছে, তাই না? গ্রামে কোনো কাজ বাজ করে খাইতে পারেন না আপনি? 2 দিন পর পর ছেলের বাসায় কেন আসতে হবে? বৌমা তুমি আমগুলো এভাবে কথা কইতেছো? কিভাবে কথা বলবো? হ্যাঁ, আপনাদের তো দেখছি নিম্নতম লজ্জাটুকু নাই। আপনাদেরকে আমি কতবার করে নিষেধ করছি এই বাসায় আপনারা আসবেন না, তারপরও 2 দিন পর পর কিসের জন্য আসেন? কি দরকারটা কি আপনাদের এই বাসায়? ভাবি, তুমি বাবার সাথে এভাবে কথা বলছো কেন? আমরা আসছি ভাইয়ার সাথে দেখা করতে, কথা বলতে। তোমার বাবার সাথে কিভাবে কথা বলবো? আর তোমরা তোমার ভাইয়ের সাথে দেখা করতে আসছো, কথা বলতে আসছো? আমাকে দেখে কি ছোট বাচ্চা মনে হয়? তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? 2 দিন পর পর ভাইয়ের সাথে দেখা করবা, কথা বলবা, এই সুতায় আসো, আইসা ভাই থেকে টাকা পয়সা নিয়ে যাও। শোনো, তোমার ভাইয়ের সাথে তুমি কোনো কথা বলতে পারবে না, দেখাও করতে পারবে না। তোমার ভাই বাসা নেই, কি দরকার আসছো সেটা আমাকে বলো। কি বললো বৌমা? জিসান বাসায় নাই? কই গেছে আর কখন আসবো? আচ্ছা জিসান আসুক, ওর সাথে কথা বইলা দেখা করে তারপর চলে যাবো। জিসান 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে গেছে, 1 সপ্তাহের ভিতরে জিসান আর বাসায় আসবে না। আর আপনি কি বললেন? জিসান আসবে, তার সাথে দেখা করবেন, কথা বলবেন, তারপর যাবেন। এই 1 সপ্তাহ কি আপনি এই বাড়িতে থাকবেন নাকি? আপনারা 1 সপ্তাহ এই বাড়িতে থাকবেন, আমি আপনাদেরকে রান্না বান্না করে খাওয়াবো, সেবা যত্ন করবো? এটা আপনি ভাবলেন কিভাবে? যা বলতে আসছেন আমাকে বলেন, না হলে বাসা থেকে বের হন। বৌমা আসলে কথাটা জিসানকে বলা দরকার। কি এমন কথা আপনি বলতে আসছেন যেটা জিসানকে বলতে হবে, আমাকে বলা যাবে না? শুনুন, আপনি আমাকে কিছু বলেন বা না বলেন, এ বাসা থেকে বের হন। 1 সেকেন্ড আমি আপনাদেরকে এই বাসা সহ্য করবো না। ভাবি, আমরা অনেক দূর থেকে এত জার্নি করে আসছি, আর আসার সাথে সাথে তুমি আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছো, আমাদেরকে বাসা থেকে বের হয়ে যেতে বলছো। আর এটা তো আমার ভাইয়ের বাসা, আমার ভাইয়ের বাসায় আমরা 1 সপ্তাহ কেন, যতদিন ইচ্ছা ততদিন থাকবো। তুমি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করছো? বিয়াদব কোথাকার! তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখে মুখে তর্ক করো? বৌমা তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের হাত তুলতেছো? হাত তুলবো না, কি করবো? এমন মেয়ে জন্ম দিয়েছেন কেন বড়দের মুখে মুখে কথা বলে? ভাবি, তুমি আমাদেরকে মারো কাটো যাই করো, আমি আমার ভাইয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। বাবা চলো ভিতরে চলো। এই এই দাঁড়া! আয় মা, বল। আপনারা এই নোংরা পোশাক নিয়ে সোফার মধ্যে এসে বসছেন কেন? উঠেন, উঠেন! আপনাদেরকে আমি বলছি বাসা থেকে বের হয়ে যেতে, নির্লজ্জের মতো বাসার ভিতরে চলে আসলেন কেন? বৌমা আমরা তো তোমাকে বললামই আমরা চলে যাবো। আমার ছেলেকে একটা খুশির খবর দিয়ে চলে যাব। খুশির খবর? কিসের খুশির খবর? ও, নিশ্চয়ই গ্রামে কোনো ভ্যান রিক্সা কিনেছেন। ভ্যান রিক্সা কেনা ছাড়া তো আপনাদের আবার কোনো যোগ্যতা নেই। সেজন্যই তো বলি, ছোট লোক ফকিনীদের হাতে আবার মিষ্টির বাক্স কেন? আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছেন নাকি? শুনেন, এই সমস্ত পচা বাসি মিষ্টি না আমরা খাই না, বুঝতে পারছেন? আপনাদের এই বাসি পচা মিষ্টি নিয়ে আমাদের বাসা থেকে বের হন আপনারা। ভাবি, আমি তো বললাম আমি আমার ভাইয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। তাছাড়া আমরা এত দূর থেকে আসছি, ভাইয়াকে একটা সুখবর দিব, আর সেই সুখবরটা শুনলে ভাইয়া খুব খুশি হবে। তোমরা যে কি সুখবর দিতে আসছো সেটা আমার ভালো করেই জানা আছে। তোমাদের এই সমস্ত ফালতু সুখবর না তোমার ভাইকে জানাতে হবে না। বের হও বাসা থেকে। বৌমা আমরা এই বাড়িতে আসার পর থেকে তুমি বলতো চলে যাইতে, আমরা কোথায় চলে যাব? এটা আমার ছেলের বাড়ি, আমার ছেলের সাথে কথা না বইলা কোথাও যাব না। এটা আপনার ছেলের বাড়ি ঠিকই, কিন্তু আপনার ছেলে এখন আর আপনার ছেলে নেই। আপনার ছেলে এখন আমার কথায় উঠে আর বসে। এই সংসার আমার কথায় চলে। এই বাসায় কে আসবে আর কে থাকবে সেটা আমি ডিসাইড করব, আপনার ছেলে না। আপনাদেরকে ভালোই ভালোই বলছি, এই বাসা থেকে বের হয়ে যান, না হলে আপনাদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। ভাবি, আমরা তো বললামই আমরা আমার ভাইয়ের সাথে দেখা না করে এ বাসা থেকে কোথাও যাব না। এই বাসা থেকে তোমরা এইভাবে বের হইবে না, তাই না? ঠিক আছে, তোমাদের ব্যবস্থা আমি করছি, দাঁড়াও। জিসান, আয় জিসান, এখনো পরে পরে ঘুমাচ্ছ কেন তুমি? কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বলো। এইভাবে চলতে থাকলে কিন্তু আমি আর তোমার সংসার করবো না, বলে দিলাম। সংসার করবে না মানে? তুমি এসব কি বলতেছো? কি হয়েছে সেটা তো বলবে। তোমাকে আমি কতবার বলছি, গ্রাম থেকে যেন তোমার কোনো আত্মীয় স্বজন জাত গোষ্ঠী এই বাড়িতে না আসে। কেন, গ্রাম থেকে কি আসছে? বাবা আসছে নাকি বৃষ্টি আসছে? তোমার বাবা বোন দুজনই আসছে। কি বলো, বাবা বৃষ্টি দুজনেই আসছে? তুমি এত খুশি হচ্ছ কেন? তোমার এখানে এত খুশি হওয়ার কি আছে? আচ্ছা, তো ওনারা কেন আসছে জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করে দেখো কেন আসছে। জিজ্ঞেস করেছি,
বলো কি নাকি খুশির খবর দিতে আসছে তোমাকে। আমি কতবার করে বললাম আমাকে বলো, আমাকে বলা যাবে না, তোমাকেই বলতে হবে। খুশির খবর? কি এমন খুশির খবর যেটা আমাকে বলতে হবে, তোমাকে বলা যাবে না? তোমার কাছে বলা আর আমার কাছে বলা তো একই কথা। সেটা তুমি বুঝো, আমি বুঝি, তোমার বাপ আর বোন তো আর বুঝে না। আমি বললাম কি আমাকে বলো কিসের জন্য আসছো, কি খুশির খবর। আমাকে তোমার বোন একটা চর মেরে দিল আর যা ইচ্ছা তাই বলে আমাকে অপমান করলো। কি? ওর এত বড় সাহস, ও তোমাকে অপমান করেছে, তোমার গায়ে হাত দিয়েছে? চলো চলো আমার সাথে, আজকে ওদের খবর আছে, এসো। বাবা জিসান, ভালো আছিস তুই? আমি কেমন আছি সেটা তোমার জানা লাগবে না, তার আগে তুমি আমাকে বলো তোমরা কেন ভাবনার সাথে খারাপ ব্যবহার করেছো? আর বৃষ্টি, তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই কেন তোর ভাইয়ের গায়ে হাত তুলেছিস? ভাইয়া, তুমি এসব কি বলছো? আমি কেন ভাবির গায়ে হাত দিব? উল্টো ভাবি আমাকে থাপ্পড় মেরেছে, আমাদেরকে এতক্ষণ ধরে অপমান করতেছে, এই বাসা থেকে বের করে দিচ্ছে। তুই চুপ থাক, আর একটাও মিথ্যে কথা বলবি না। আমি তোর ভাবিকে খুব ভালো করে চিনি, ও এরকম কাজ করতেই পারে না, ও তোদের সাথে খারাপ ব্যবহার করতেই পারে না। দেখছো তোমার বোন কিভাবে মিথ্যা কথা বলতেছে? তোমার বোন আমার গায়ে হাত তুলছে, থাপ্পড় মারছে আমাকে, এতক্ষণ দুইজন মিলে আমাকে অপমান করছে, আর এখন বলতেছে আমি নাকি ওনাদেরকে অপমান করছি, তোমার বোনের গায়ে হাত তুলছি, বাসা থেকে বের হয়ে যেতে বলছি। আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? বাবা, তোমাকে আমি কতবার বলেছি তোমরা কখনো আমার বাসায় আসবে না, তারপরও 2 দিন পর পর আমার বাসায় কেন আসো? হ্যাঁ, তোমাদেরকে লজ্জা করে না আমার বাসায় বারবার আসতে? দেখো, তোমাদের যা লাগে আমি তো তোমাদেরকে পাঠিয়ে দিই, কেন আমার বাসায় এসে শুধু শুধু অশান্তি করো? গ্রামে থাকতে পারো না, কাজ কাম করে খেতে পারো না, আমার বাসায় কেন আসো? হ্যাঁ বাবারে, আমরা কিছু খাইতে আহি নাই, কিছু নিতে আহি নাই, আসলাম একটা খুশির খবর কইতে। ঠিক আছে, যেহেতু আমরা আসলে তোদের অসুবিধা হয়, সংসার অশান্তি হয়, আর কোনোদিন আমরা এই বাড়িতে আসবো না। মা চল। হ্যাঁ বাবা, চলো আমরা এই বাসা থেকে চলে যাই। ভাইয়া, যাওয়ার আগে একটা সত্যি কথা বলো তো, তুমি তো কখনো আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করোনি, আজকে কেন তুমি আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো? ঠিক আছে, তোমরা যেহেতু চাও না আমরা এই বাসায় আসি, আমরা আর কোনোদিনও এই বাসায় আসবো না। ভাবি যেহেতু আমাদের সহ্যই করতে পারে না, আমরা চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। বাবা চলো। তোমার ভাই কি বলছে শুনতে পাও নাই? এখানে দাঁড়া দাঁড়া লেকচার না দিয়ে বাসা থেকে বের হও। কি হলো বাবা, দাঁড়িয়ে আছো কেন? চলো। দাঁড়াও বাবা, তোমরা এখানে 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। এটা তো আমার লাগেজ, তুমি আমার লাগেজ কেন নিয়ে আসছো? হ্যাঁ, এটা তোমার লাগেজ, আর এই বাসা থেকে যদি কেউ যায় সেটা তুমি যাবে, আমার বাবা আর আমার বোন যাবে না। তুমি এসব কি বলছো? তুমি আমাকে বাসা থেকে বের করে দিবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই বাসা থেকে তুমি বেরিয়ে যাবে। জিসান, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? কি উল্টাপাল্টা কথা বলছো? তুমি তোমার বাবা বোনের জন্য আমাকে বাসা থেকে বের করে দিবে? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়নি, আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যেটা করতেছি ভেবে চিন্তাই করতেছি। তুই কি জানিস আমার বাবা আর আমার বোন আমার বাসায় কেন আসছে? আমার বাবা আর আমার বোন আমার বাসায় আসছে একটা খুশির খবর দেওয়ার জন্য, আর সেই খুশির খবর হলো আমার বোন পুলিশ অফিসার হয়েছে। কি? তোমার বোন পুলিশ অফিসার হয়েছে? হ্যাঁ, আর সেই খুশির খবর দেওয়ার জন্যই আমার বাবা আমাদের বাসায় আসছে। বাবা ভেবেছিল এই খুশির খবরটা তোকে আর আমাকে একসাথে দিলে তুই অনেক খুশি হবি, তোকে খুশি করার জন্যই বাবা গ্রাম থেকে এত কষ্ট করে ঢাকায় আসছে। আর তুই কি করলি? আমার বাবা আর আমার বোন আমার বাসায় আসার সাথে সাথে তুই আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলি, আমার বাবাকে অপমান করলি, আমার বাবাকে বাসা থেকে বেরিয়ে যেতে বললি, আমার বোনের গায়ে হাত তুললি। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি তোর অত্যাচার, আমি এসব আর সহ্য করব না। তোর কারণে আমার বাবা, আমার বোন, আমার কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসতে পারে না। আমার বাড়িতে আসলেই তুই তাদেরকে অপমান করিস, উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে বের করে দিস। অথচ তোর বাবা, তোর মা, তোর আত্মীয় স্বজন, ভাই বোন আমার বাড়িতে এসে দিনের পর দিন, মাসের পর মাস থাকে, আমার টাকায় বসে বসে খায়। কই, তখন তো তুই তাদেরকে কিছু বলিস না, আমিও তো কিছু বলি না, কারণ আমি তোর মা বাবাকে নিজের মা বাবা মনে করি, তোর ভাই বোনকে আমি নিজের ভাই বোন মনে করি, আর তুই আমার বাবাকে, আমার বোনকে নিজের বলে মনে করতে পারিস না কেন? হ্যাঁ, কি ক্ষতি করেছে আমার বাবা আর আমার বোন? শোন, আমি আমার বোনকে টাকা পয়সা দিয়ে পড়ালেখা করিয়েছি, আমাদের স্বপ্ন ছিল আমার বোন মানুষের মতো মানুষ হবে, পুলিশ অফিসার হবে, আর আজকে ও আমাদের স্বপ্ন পূরণ করেছে। অনেক আশা নিয়ে আমাদের বাসায় আসছিল, আর তুই আসার সাথে সাথে
আমার বোনকে অপমান করেছিস, বাসা থেকে বেরিয়ে যেতে বলেছিস। তোর সাথে আমি আর সংসার করব না। যে কিনা আমার বাবাকে নিজের বাবা মনে করতে পারবে না, আমার পরিবারকে নিজের পরিবার মনে করতে পারবে না, ওরকম মেয়ের সাথে আমি সংসার করব না। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, তোকে আমি ডিভোর্স দিব। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। জিসান, তুমি সব কি বলছো? আমি না হয় একটা ভুল করেই ফেলছি, সেজন্য তুমি আমাকে ডিভোর্স দিবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোর সাথে আমি সংসার করব না। আমি অনেক সহ্য করেছি। আমি ভেবেছিলাম তুই হয়তো একদিন শুধরে যাবি, নিজের ভুল বুঝতে পারবি, কিন্তু তুই তো শুধরানোর মেয়ে না। তাই তোর সাথে আমি আর সংসার করব না। জিসান, তুমি এভাবে বলো না। আমি ভুল করে ফেলছি, আর আমার ভুলটা আমি বুঝতে পারছি। আমি নিজেকে শুধরে নিব। প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে ছেড়ে দিও না। আমাকে আরেকটা সুযোগ দাও, মাফ করে দাও আমাকে। বাবা, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি। ভুল হয়ে গেছে বাবা আমার। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আপনি আমাকে মাফ করে দেন। বৃষ্টি, বোন আমার, তুমি তো আমার ছোট বোনের মতো। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি বাবা। আপনি আপনার ছেলেকে বলেন না, ও যেন আমাকে মাফ করে দেয়, আমাকে ডিভোর্স না দেয়। আমি কথা দিতেছি, আজকের পর থেকে আপনাদের সাথে আমি আর খারাপ ব্যবহার করবো না। আপনাদের যখন ইচ্ছে এই বাড়িতে আসবেন, যতদিন ইচ্ছা থাকবেন, এই নিয়ে আমি কিচ্ছু বলবো না। আমি আপনাদেরকে রান্নাবান্না করে খাওয়াবো, আমি সেবা যত্ন করবো আপনাদের। বলেন না বাবা, ও যেন আমাকে মাফ করে দেয়, ডিভোর্স না দেয়। না, আমি তোমাকে আর মাফ করতে পারবো না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। চুপ থাক। আমি তোর বাপ, এখনো বাচ্চা আছি। আমি বাইচে থাকতে সিদ্ধান্ত নেওয়ার তুই কে? বৌমা ছোট মানুষ, ভুল করে ফেলাইছে। আমি বৌমার মাফ করে দিছি, তুই মাফ করে দে। হ্যাঁ ভাইয়া, ভাবি যেহেতু ভাবির ভুলটা বুঝতে পেরেছে, তুমি ভাবিকে মাফ করে দাও। ঠিক আছে, আজকে আমার বোনের কথায় আর আমার বাবার কথায় আমি তোমাকে মাফ করে দিলাম। তবে নেক্সট টাইম যদি এরকম কোনো ভুল হয়, তাহলে আমি তোমাকে মাফ করব না। এই বাসা থেকে সোজা বের করে দিব। যাও, বাবাকে আর বৃষ্টিকে নিয়ে ভিতরে যাও। চলুন। বাবা চলো। আমি